শামিরুল, শামিরুল, কোথায় গেলি? হ্যাঁ কর্তা, আমাকে ডাকছেন? হ্যাঁ, কোথায় ছিলি এতক্ষণ? আর বলেন না কর্তা বাবু, গরুর নাতে সানি ছিলাম। তা কিসের জন্য ডাকছিলেন কর্তা? তোকে এক্ষুনি বাস স্ট্যান্ডে যেতে হবে। ঠিক আছে কর্তা। কি রে, কোথায় যাচ্ছিস? কেন কর্তা, আপনি তো বললেন বাস স্ট্যান্ডে যেতে, তাই আমি বাস স্ট্যান্ডে যাচ্ছি। তোকে যে যেতে বলেছি, তো কিসের জন্য যেতে বললাম সেটা তো কই জিজ্ঞেস করলি না? তাই তো কর্তা বাবু, কিসের জন্য যেতে বললেন? শহর থেকে দেখা আমার বোনের মেয়ে আসছে, তাকে তোকে আসতে হবে। ঠিক আছে কর্তা, কিন্তু কর্তা আপনার বোনে মেয়েকে চিনবো কি করে? তোকে চিনতে হবে না, তুই বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়িয়ে থাকগা, তোকে ঠিকও চিনি নিবে। কর্তা বাবু, আমাকে চিনবে কি করে? আমি তোর একখানা ছবি পাঠিয়ে দিয়েছি, তাড়াতাড়ি যা, না হলে তো দেরি হয়ে যাবে। ঠিক আছে কর্তা বাবু। কই গো? এই দেখো মর্জিনা ফোন করেছে। কই, দাও দাও, আমাকে দাও। হ্যালো, হ্যাঁ বলো মা। কি ব্যাপার মামা, এখনো তুমি কাউকে পাঠাওনি? আমি সে কখন থেকে এখানে দাঁড়িয়ে আছি। এই তো পাঠালাম, তুমি একটু দাঁড়াও, ও ঠিক চলে যাবে। ঠিক আছে, একটু তাড়াতাড়ি পাঠাও। কি গো, কি বললো? আবার কি বলবে, অনেকক্ষণ আগে এসেই বসে আছে। তা তুমি এতক্ষণ কি করছিলে? শামিউলকে আগেই দিয়ে পাঠাতে। আমার তো খেয়ালই ছিল না, পরে যখন আমার বোন ফোন করলো তখন কার আমার মনে পড়লো। তাই এখানে দাঁড়িয়ে তুমি কি করছো? যাও, অনেকদিন বাদে আমার বোনের মেয়ে আসছে, একটু ভালো কিছু রান্না করো। তোমাকেও তো চিন্তা করতে হবে না, সাজিবুলকে আমি আগেই পাঠিয়েছি। বাজারে যত রকমের জিনিস আছে আমি সব আনতে বলেছি। তা বেশ ভালো করেছো, যাও, রান্নাটা তুমি চাপিয়ে দাও গা। দিদি, আমাকে কিছু টাকা দেন না, আর সারাদিন ধরে আমি কিছু খাইনি। তুই টাকা নেবি? সত্যি বলছিস তো তুই কিছু খাসনি? হ্যাঁ দিদি, আমি সত্যি বলছি, আমি আর সারাদিন কিছু খাইনি। তা তোর কি মা বাবা নাই? না দিদি, আমার ছোটবেলা থেকে মা বাবা নাই, আমি এই পথে পথেই মানুষ হয়েছি। আহারে, দাঁড়া দিচ্ছি। এই নে, তোকে 100 টাকা দিলাম, কিছু কিনে খাবি। থ্যাংক ইউ দিদি। এই থ্যাংক ইউ মানে কি বলতো? থ্যাংক ইউ মানে আমি তোমাকে ধন্যবাদ জানালাম। থাকো দিদি, আমার খুব খিদে লেগেছে, আমি খেতে গেলাম। কি ব্যাপার, এখনো আসছে না কেন? ওই তো, ওই ছেলেটাই হবে মনে হয়। এই যে, এইদিকে আসো। ইয়ে কি, আমাকে চিনতে পেরেছেন? হ্যাঁ, এত দেরি কেন তোমার? আর বলেন না, রাস্তাঘাটে যে অবস্থা, আজ থেকে দেরি হয়ে গেল। চলেন চলেন, এদিকে আবার দেরি হয়ে গেলে আমাকে কর্তা বাবু বকবে। ঠিক আছে, ব্যাগগুলো নাও। মামা, মামা, কোথায় গেলে সব? তুই চলে এসেছিস মা, আয় আয়, আসতে কোনো অসুবিধা হয়নি তো? অসুবিধা মানে? তোমাদের গ্রামে কি মানুষ বাস করে?
কেন রে মা, কি হয়েছে? আমি বাস স্ট্যান্ডে সে কখন থেকে দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে থাকতে থাকতে আমার পা ব্যথা হয়ে গেছে। রাস্তায় আস্তে আস্তে ছাগলের পাল, গরুর পাল, আর ভালো লাগে না। শোন মা, এটা তো গ্রাম, এখানে তো গরু ছাগল থাকবেই। মামা, মামি কই? মামিকে তো দেখতে পাচ্ছি না। তোর মামি ভিতরে আছে, দাঁড়া ডেকে দিচ্ছি। কই গো, কোথায় গেলে? বেরিয়ে এসে দেখো মর্জিনা এসেছে। আসছি গো, আসছি। ভালো আছে মামি? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। তুই তো আজ্ঞার থেকে অনেক খারাপ হয়ে গেছিস। এত পাতলা হলে কি করে? আর মামি, তোমরা তো গ্রামে থাকো, শহরের হাওয়া বুঝবে কি করে? ডায়েট করি তো শরীরটাকে ফিট রাখি। ডায়েট মানে? ওসব তো আমরা বুঝি না। তা মেয়েটাকে কি এখানে দাঁড়িয়ে রাখবে? ভিতরে নিয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাচ্ছি। চল মা ভেতরে। শামিউল, ব্যাগগালা ভেতরে নিয়ে আয়। আচ্ছা শামিউল, তোমাদের গ্রামে কি দেখার মতো কিছুই নেই? আছে তো ম্যাডাম। তা তোমাদের গ্রামে কি আছে শুনি? আমাদের গ্রামে মাঠ আছে, ঘাট আছে, আরো কত কি আছে। চলেন আপনাকে আমি নিয়ে যাই। কি বললে? শুধু মাঠ আর ঘাট, তাছাড়া আর কিছুই নেই? হ্যাঁ ম্যাডাম, থাকবে না কেন? আমাদের এখানে একটা আশ্রম আছে, চলেন আপনাকে নিয়ে যাই। ওখানে গেলে আপনার খুব ভালো লাগবে। ঠিক আছে, তাই নিয়ে চলো। ওয়াও, বিউটিফুল। তুমি যদি আমাকে এখানে না নিয়ে আসতে, তাহলে তো আমি বুঝতামই না গ্রামে এত সুন্দর দেখার মতো দৃশ্য আছে। ম্যাডাম, আশ্রমটা আপনার ভালো লেগেছে? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লেগেছে। চলো আমরা ওখানে গিয়ে বসি। আচ্ছা শামিউল, মামার মুখে শুনলাম তুমি নাকি অনেক দূর পড়াশোনা করেছো? হ্যাঁ ম্যাডাম, করেছি তো। তা হঠাৎ করে পড়াশোনা ছাড়লে কেন? আসলে ম্যাডাম, আমরা অনেক গরিব। বাবা মারা যাওয়ার পর আমি আর পড়াশোনাটা চালাতে পারিনি। সংসারের হালটা আমাকেই ধরতে হয়েছে। তোমার বাবা কিভাবে মারা গিয়েছে? আমার বাবা শহরে যেতে গিয়ে একটা কার অ্যাক্সিডেন্টে মারা গেছে। সরি, আমি হয়তো তোমাকে দুঃখ দিলাম। না না ম্যাডাম, আপনি তো জিজ্ঞাসা করতেই পারেন। চলেন ম্যাডাম, এখানে একটা পুকুর আছে, আপনাকে আমি নিয়ে যাই। ঠিক আছে, তাই চলো। গুরু, ওই দেখেন একটা মেয়ে আসছে। তাই তো রে, দেখে তো মনে হচ্ছে গ্রামের না। চলেন বস, ওদের কাছে যাই। রে, এই মেয়েটাকে কোথা থেকে আমদানি করলি? দেখ, মুখ সামলে কথা বলবি। বাবা, কথা বললে আবার মুখ সামলাতে হবে নাকি? ওদের সঙ্গে তুমি লাগতে যেও না, চলে আসো। কি ব্যাপার, ভয় পেয়ে গেলে নাকি? দেখ, পুরো ভালো চাষটা ছেড়ে দে। তোরা হয়তো জানিস না এ কোন বাড়ির মেয়ে। কেন রে, কোন বাড়ির মেয়ে? মুকেশ আম্বানি নাকি?
তোরা কি জানিস তোরা যাকে লেড়েছিস সে হচ্ছে ইব্রাহিম চৌধুরী একমাত্র ভাগ্নে। কি কি বললেন? ম্যাডাম, আমাদেরকে মাফ করে দেন। আপনার সঙ্গে একদিন মজা করছিলাম। আপনি যে ইব্রাহিম চৌধুরীর ভাগ্নি এটা আমরা বুঝতে পারিনি। এই তোরা ম্যাডামের কাছে মাপ চা। ম্যাডাম আমাদেরকে মাফ করে দেন। ঠিক আছে ঠিক আছে, ক্ষমা করে দিলাম, এখন যাও এখান থেকে। আচ্ছা, একটা কথা বলো তো, আমার মামার নাম শুনে ওরা এইভাবে দৌড়ে পালালো কেন? আপনার মামা হলো এই গ্রামে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি। আপনার মামা যদি জানে ওরা আপনাকে লেড়েছে তাহলে ওদেরকে জানে মেরে দেবে। ঠিক আছে, চলো এখান থেকে।